মর্নিং গুড মর্নিং গাইস। আজকে তোমরা দেখছো আমার নিউ আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছে। আমি আজকে একটা ফোন অর্ডার করেছি, তো আমার পোকো X6 প্রো কিছু একটা হবে। তো এইটু আমরা এনে নিয়েছি, আমাদের পার্সেলটা চলে আসছে। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো লেটস গেট স্টার্টেড। আনবক্সিং করাই যেতে পারে, না করার কিছু নেই। চলো শুরু করা যায়। দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি এই প্রথমবার আনবক্সিং করছি, এর আগে আনবক্সিং করেছিলাম, ফালতু হয়েছিল। তো এটা আমাদের কোনো কাজে লাগবে না, তো এটা আমরা ফেলে দেবো আর কি। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। ফ্যান আর লাইটটা আমরা জ্বালিয়ে নিয়েছি, এবার আমরা শুরু করবো আমাদের আনবক্সিং। তো গাইস, এটা আমাদের কাছে চলে এসছে আমাদের পোকো M6 Pro 5G 6GB 128GB ভেরিয়েন্টের। এটাকে আমরা আনবক্স করবো। কী করে করবো, আমার কাছে একটা স্টিলের স্কেল রয়েছে, ঠিক আছে, এটা দিয়ে আনবক্স করবো আমরা, যেহেতু নতুন আনবক্সিং করছি। এটা আমাদের শুধু ওয়ারেন্টির ক্ষেত্রেই লাগবে, আর কিছু না। তো এটাকে আমরা রেখে দিলাম। এইখানে আমাদের মোবাইলটা তোমরা দেখতে পাচ্ছ, পোকো M6 Pro। মোবাইলটা বেশ ড্যাশিং মোবাইল বানিয়েছে, ভালো মোবাইল। চলো একবার চেক করা যাক বক্সের মধ্যে কী কী আছে। এটা আমরা পরে খুলে দেখছি, তার আগে বক্সটা একবার চেক করে নেওয়া যাক। বক্সের ভেতরে একটা সিম ইজেক্টর টুল রয়েছে, আর কি রয়েছে, একটা ম্যানুয়াল রয়েছে, যেটা আমরা কোনো দিন পড়ি না, তো এটাকে আমরা ফেলে দেবো, ঠিক আছে। আর একটা কেস রয়েছে, আই থিঙ্ক এটা সিলিকন কেস। বাহ, সিলিকন। এটা কয়েকদিন পরে তোমাদের চেঞ্জ করতে হবে, বা তোমরা এখনই চেঞ্জ করতে পারো, বিকজ এটা কিছুদিন পরে ব্রাউন হয়ে যাবে। তো এগুলো আমরা সাইডে রাখছি, আর দেখি বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি। আমরা একটা 22.5 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছি, উইথ ডেটা কেবল আমরা পেয়ে যাচ্ছি। ডেটা কেবল টাইপ আমাদের রয়েছে সি, আই থিঙ্ক সি রয়েছে। তো এটা বাবার জন্য অর্ডার করেছি। তো তোমরা চাইলে আমার লিঙ্ক বায়োতে দেওয়া আছে, তোমরা গিয়ে ওখান থেকে পারচেস করতে পারো। এখন ফ্লিপকার্টের থেকে কম দামে অ্যামাজনে পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো তোমরা। তো এগুলো আমরা সাইডে রাখছি, বক্সের সাইডে রাখছি। এখন আমাদের যেটা মেন কাজ হচ্ছে, সেটা হচ্ছে এটাকে বুট করা। তো এটা আমরা সাইডে রাখলাম। দেন এবার মোবাইলটাকে বের করতে হবে, ঠিক আছে। মোবাইলটা বের করবো। যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়, এইগুলো তোমরা রেখে দাও অ্যামাজন থেকে, যেহেতু তোমাদের রিপ্লেস করতে এটা কাজে লাগবে। তো একবার লুকটা দেখে নাও। এই দেখো, ফোনটার উপরে একটা তোমরা পেয়ে যাচ্ছ একটা আগে থেকে গ্লাস টাইপের প্লাস্টিক দেওয়া থাকবে, তোমাদের তার জন্য কোনো প্রবলেম হবে না। চলো আমরা এবার এটাকে বুট করে নিই। আমাদের ফোনটা বেশ লাইক নিউ, ভালোই লাগছে দেখতে, সুন্দরই লাগছে। লেটস গেট। সাইড অ্যামাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে, 6GB 128GB রয়েছে। তোমরা এখন 15,000 to 10,000-এর মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবে। যদি তোমাদের 8GB লাগে, তাহলে ওখানে 15,000 সামথিং এরকম পড়বে। তো চলো আমরা বুট করে নিই। বুট হয়ে গেছে। এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে, এটা 5G। এখন ওটা ব্যান্ড করা আমি জানি না, বাস এটা জাস্ট আনবক্সিং আমার করতে ইচ্ছা করলো, আমি তাই করি। আশা করি ভালো লাগবে তোমাদেরকে, দেখতে থাকা। আশা করি পুরোপুরি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। MIUI লোগো চলে এসছে পোকোতে। সবাই বলে পোকো ব্র্যান্ড খারাপ হয়ে গেছে, আগের থেকে চিপেস্ট প্রাইসে ফোন দিত বলে এই ব্যাপার। তো আমি একবার অর্ডার করে দেখলাম যে কেমন লাগে। আমরা চলো ইন্ডিয়া সিলেক্ট করবো। ইন্ডিয়া সিলেক্ট করার পরে
তো ফোনটা সুন্দরই আছে। তো আমরা একটু কিছু ক্যামেরা টেস্ট করে নিই, দেখা যাক কেমন লাগছে নাকি। ফোনটা আমাদের হাতে চলে এসছে, এটা আমাদের ফোনটা। তো দেন এটাকে পেছনে ব্যাগটা খুব সুন্দর, হাতে নিলে একটা কমফোর্টেবল ফিল হচ্ছে যে হাতে একটা হ্যান্ডসেট রয়েছে। তো আমি এটা দেখাবো যে কেমন কি ডিসপ্লে হার্স রেট ফেট জানি না আমি কিছু, আমি জাস্ট এই প্রথমবার আনবক্সিং ভিডিও করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমার বারবার ভুল হচ্ছে বিকজ আমার ফোনের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর সাইড অ্যামাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো এই প্রাইস পয়েন্টে সাইড অ্যামাউন্টেড ঠিকই আছে, এমন কিছু এক্সট্রা কিছু নেই, ঠিক আছে। তো এটাকে আমরা স্টার্ট করছি, ক্যামেরা দেখছি, ক্যামেরা কোয়ালিটি। এখানে অ্যালাউ লোকেশন করতে বলছি, তো ডোনাট অ্যালাউ করছি। সোয়াইপ ডাউন করলে কিছু কিছু ক্যামেরা স্পেক দেখাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। ক্যামেরা কোয়ালিটি অন্তত ভালো, এই যে ক্যামেরা কোয়ালিটি। আমি যে ভিডিওর মধ্যে এই ক্যামেরা কোয়ালিটির ইয়েগুলো দিয়ে দেবো। তো যদি আমি কোনো ছবি তুলি, তো ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি যদি চাও যে 10,000 টাকার ফোনে তোমাকে অ্যাপেলের মতো কোয়ালিটি দেবে, তো আমি বলবো না যে এটা কখনো সম্ভব। তো এর প্রাইস পয়েন্ট অনুযায়ী কোয়ালিটি ঠিক। তো গাইজ আমি এটার পরে অনেক কিছু পড়ার পরে দেখলাম একটু গানের টেস্টিং, মাইক টাইপ কেমন লাগছে। ভালো পিকচার কোয়ালিটিগুলো ভালো, ডিসপ্লে কোয়ালিটি ভালো। তো দেখতে থাকো, যদি তোমরা ভাবো যে পোকো M6 Pro তোমরা নিচ্ছ, আই থিঙ্ক তোমাদের ওই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো তুমি ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছ, ভালো র্যাম পেয়ে যাচ্ছ, ভালো মেমোরি পেয়ে যাচ্ছ। তো আই থিঙ্ক আর কোনো ফোন এক্সট্রা টাকা দিয়ে নেওয়া মানে অতটাও হেলদি না, আমি যতটা বলবো এই ফোনটাই বেস্ট। সো আমি এই ভিডিওটা ডেডিকেটেডভাবে কারোর জন্য বানাচ্ছি না, কারো খারাপ লাগার জন্য বানাচ্ছি না, এটা এডুকেশন পারপাসের জন্য না, এটা জাস্ট এনজয়মেন্টের জন্য। আর ফোনটা আমার ভালো লেগেছে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি না ভালো লাগে তাহলে কিনো না, অন্যটা কেন, আমার কোনো প্রবলেম নেই, বিকজ আমার ভালো লেগেছে, আমি আনবক্সিং করলাম, এই প্রথমবার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। দেখা হবে নিউ অন্য কোনো একটা ভিডিওতে, তার জন্য এতক্ষণের জন্য বাই।